এই দেখো মোহনা হচ্ছে সন্ধ্যা ফুল নিয়ে করছে, কানে দিচ্ছে। দেখো কিভাবে কানে দিচ্ছে মোহনা সন্ধ্যা ফুল। মোহনা কানে দিতে পারে না, কানের ভিতরে ঢুকাই দিচ্ছে, বিড়বিড় লাগছে। তো আমি এবার এই যে ছিঁড়ে সুন্দর করে ওকে কানে গুজে দিচ্ছি। মোহনার ফুল খুব পছন্দ, ফুল খুব পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এই যে রান্না বান্নায় চলে আসলাম। তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা দুপুরের রান্না। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে তেলের পর দিয়ে একটু মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া আমি বিশেষ করে দেই না, কি জন্য দেই না বলো তো? মোহনা ঝাল অত পছন্দ করে না, তো এই জন্য আজকে শুধু ভাজি খুঁজি হবে। হচ্ছে তো একটু দিলাম, দেখি মোহনা খায় নাকি, একটু ঝাল খাওয়ানোর অভ্যাস করি। তো এই যে পটল ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। পটল ভাজিটা পটল ভাজি মোহনা খালি খালি পটল ভাজি খুব পছন্দ করে। মানে ভাতের সঙ্গে খাওয়ার থেকে ওকে যদি পিসে করে উঠাই দেওয়া যায় বাটিতে করে, ও সুন্দর করে বসে বসে খায়, হাতে করে খেয়ে বেড়ায়। এটাই হলো কথা। তো আমরা যে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিকেলবেলায় যে আসছিলাম, একটু কাজ ছিল ফার্নিচারের দোকানে। তো এসে যে পাশে বড়া ভাজছিল, তো পেঁয়াজি ভাজছে খুব সুন্দর মশমশা। তারপরে আলুর চপ ভাজছে, আলুর চপগুলো অনেক সুন্দর মশমশা। তো আলুর চপ আর নিলাম না, আমার গ্যাস হয় আলুতে অনেক সময়। শুকনো মরিচ দিয়ে আলু টালু ভর্তা করা। তো মোহনাকে বললাম পেঁয়াজি খাবা। মোহনা তো পেঁয়াজি অনেকদিন খাইনি, বললাম মোহনাকে পেঁয়াজি খাওয়া, একদম মোড়মোড়ে কুড়মুড়ে পেঁয়াজি। তো মোহনা এখানে বলছে পেঁয়াজি খেতে এসেছি, আমরা পেঁয়াজি খেতে এসেছি, অনেক ভালো লাগে। তো অনেক মানুষ আছে দোকানে, আমাদের বাড়ির একদম পাশে, আমাদের বাড়ির পাশে অনেকজন অনেক রকম কথা বলছে দোকানপাটে। মানে 5 জায়গায় 5 বেটা ছেলে বসলে যেরকম এই কথা সেই কথা, এই গল্প স্বল্প। এই জন্য এখানকার ভয়েসটা আমি রিমুভ করে দিয়েছি, দিয়ে পুরো ভয়েসটাই দিয়ে দিছি। এখানকার বড়াটা অনেক মজা, সেই স্বাদ আর কুড়মুড়ে অনেক সুন্দর। এই বড়ার ভিতরে মনে হয় কর্নফ্লাওয়ার দেয়, এই জন্য এত মুড়মুড়ে হয়। আবার আলুর চপ ভাজছে, তাও দেখলাম অনেক সুন্দর ফুলে ফুলে মুচমুচা। তো যাই হোক, এখানে আমি 50 টাকার নিলাম, বড়া নিলাম। এই বড়াটা মোহনা খালি খাবে আর আমি ভাতের সঙ্গে খাবো রাত্রে। এখন সন্ধ্যার পরে, মাগরিবের পরে ভিডিওটা শ্যুট করা। আমি বাসায় গিয়ে ভাতের সঙ্গে খাবো, ভাতের সঙ্গে পেঁয়াজি খেতে অনেক ভালো লাগে। তো তারপরে আবার আসলাম ঈদ দোকানে। এই দোকানে ব্যাগ রেখে গিয়েছিলাম যাওয়ার সময়। এখন বাজে সন্ধ্যা 7:30। তো আমার জিনিসপত্র ছিল না, মুদির দোকানে ব্যাগ রেখে গেছিলাম। আর ওখানে ফার্নিচারের দোকানে যাওয়ার সময় তো ব্যাগ রেখে গেছিলাম। আসার সময় যেখানে নামলাম ভ্যানে কাঠপুলে নেমে, তো যে কিছু বাজার করছি মুদির দোকানে। কি কি বাজার করছি সেগুলো বাসায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তো সে পর্যন্ত সঙ্গে থাকবা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, দেশ এবং দেশের বাইরে সবার কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ অনুরোধ করলাম, ভিডিওগুলো বেশি বেশি দেখো, পাশে থেকেও সবার কাছে রিকোয়েস্ট করলাম, সাপোর্ট করো, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটি, লাইক করো, একটা করে কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? তোমরা অবশ্যই সাপোর্ট করো। এই যে অসুস্থ শরীর নিয়ে, ছোটো বাচ্চা মেয়ে নিয়ে সংসারের কাজ কাম যাবতীয় কাজ দেখো আমি একাই করে বেড়াই, কেউ নয় আমার পাশে। একটা ছেলে, তাও সে দুঃখ কষ্টের জ্বালায় বাইরে পাঠাইছি, ঋণ দেনা বাকি করে ধার মার করে বাইরে পাঠাইছি, সে ছেলে বিদেশ পড়ে আছে। তোমরা প্রথম ভিডিওতে দেখতে পারবো আমার জিসানকে, প্রথম ভিডিওতেও থাকতো। তো বিদেশ পড়ে আছে। এই মেয়েটিকে নিয়ে আমি সারাদিন সব সংসারের কাজ কাম, বাজার করা, ঘাট করা, এখানে যাওয়া ওখানে যাওয়া ওখানে যাওয়া, মেয়ে মানুষ করে বেড়াই। এর ভিতর ভিডিও করি, ব্লগ করি, ব্লগ পোস্ট করি। আর যদি শরীর অসুস্থ থাকে তো আমি পারি না, আমার শরীরে কিন্তু অনেক ধরনের অসুখ, হ্যাঁ, অসুখ বিসুখ, অসুস্থ আমি অত পরিশ্রম করলে পারে আমার খুব কষ্ট হয়। গ্যাসের প্রবলেম, হাত পায়ে সমস্যা, জ্বালা পোড়া,
অনেক প্রবলেম হয়। তো এখানে এই যে মোহনা বুড়িটা হচ্ছে করছে, বাজার নিয়ে বসে আছে। আর আমাকে বলছে, আম্মু আম্মু তুমি সব বাজার আঙ্কেল আন্টিদের সঙ্গে শেয়ার করো, আম্মু শেয়ার করো। এটা বলছে, বলছে আমি শেয়ার করবো আম্মু। তা বলছে না মাম্মুনি তুমি শেয়ার করো না, আমি শেয়ার করছি। তো এত কষ্ট করে ব্লগ করি তোমাদের কাছে, তোমাদের ভালোবাসা যদি নাই পাইলাম, ভালোবাসা কি দিতে কি হয় বলো তো দেখি, পাশে থেকে সাপোর্ট করলে কি হয়। তো টাকা পয়সা চাচ্ছি না তোমাদের কাছে, আল্লাহ যেন সেই দিন না দেয় যে টাকা পয়সা যাওয়া। তোমাদের একটু সহযোগিতা, একটু হেল্প, একটু ভালোবাসা, অনেক 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 হাজার হাজার মানুষকে তোমরা হেল্প করো, সাহায্য করো, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও। যাদের যত আছে তাদেরকে তত দিয়ে সাহায্য করো। আমাদের কিছু নাইও, আমাদের বাড়িটা পর্যন্ত নাই, এক কাঠা জমিও নাই। আমরা এই যে হচ্ছে মানুষের বাড়ি ভাড়া থাকি। হ্যাঁ, ভাড়া দিতে পারলে রাখবে, না পারলে না রাখবে। 2 দিন যদি লেট হয় ভাড়া দিলে, হ্যাঁ বাজার কি করে খাচ্ছে, এই করে খাচ্ছে, আর আমারে ভাড়া দেয় না। নিজে কানে শুনি জানো, হ্যাঁ ভাড়া দিতে কি হয়, একটু বাজার করে নিয়েও খাওয়ার জন্য শান্তি করে। বলে হ্যাঁ ভাড়া দেয় না কিছু না, এই বাজার করে আনলো ওই বাজার করে আনলে, এটা লিলো ওটা লিলো জানো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আর ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।